আপনারা আরো কিছুদিন আগে দেখেছিলেন যে আমি এই ঘরটা বাতিজিকে সারপ্রাইজ দিয়েছিলাম। তারপর থেকে এই ঘরের ভিতরে তার শখের সাইকেলটা ভরে রেখেছি। মানে এই সাইকেলটা আজকে 2-1 বছর যাবত নষ্ট হয়ে পড়ে রয়েছে, যার জন্য সে চালাতে পারতেছে না। তাই ভাবলাম আজকে এটা ঠিক করে নিয়ে আসবো। দেখলাম যে টিনের চালের উপরে কে যেন আমসি দিয়ে রেখেছে, একটা খাওয়ার পর ভাবলাম না খাওয়াই ভালো ছিল। যাই হোক, এখন আমাদেরকে সাইকেলটাকে গোসল করানো লাগবে, যার জন্য এটা আমি পুকুর পাড়ে নিয়ে আসছি। আর বাতিজি আজকে এত পরিমাণ খুশি, মানে তার পুরানো সাইকেলটা আজকে ঠিক করে দিমু দেখি। কিন্তু কত হচ্ছে সে টাইম নষ্ট করছে, বডি সারা কিছু না, এটা ঠিক করতে মনে হয় 3-4 হাজার টাকা লেগে যাবে। দেখা যাক বাজারে নেওয়ার পর কি হয়। তারপর আমি হুলপাটার পানি দিয়ে সুন্দর মতো ঘষে মুজে পরিষ্কার করে নিলাম। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রোদে রেখে দিব পানিগুলো শুকানোর জন্য। আর এই দিক দিয়ে আমি আবার পুকুরে চলে আসলাম গোসল করার জন্য। আর আমাদের পুকুরের পানি দিন দিন এত পরিমাণ শুকাইতেছে কি যে বলবো। আমার গোসল করা হয়ে গেলে ঘরের দিকে চলে আসি, এসে জামা কাপড়গুলো গায়ে দিয়ে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিতেছি। বাইরে এসে দেখি পুরোপুরি সাইকেলের পানি শুকিয়ে গেছে। তো এখন আমি হাতের হালকা একটু জাদু ব্যবহার করে ডাইরেক্ট গাড়িতে উঠে যাবো। কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে যায়, এসে সাইকেল দোকানে চলে আসে। আর ভাই সাইকেল দোকানে যে সিরিয়াল ধরতে হয় আগে জানতাম, মানে বাতিজার সাইকেলের আগা থেকে গোড়া পর্যন্ত সবকিছু চেস করা লাগতেছে, কারণ দীর্ঘদিন বৃষ্টি দিয়ে বাইরে থাকার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, বাতিজার সাইকেল ঠিক করতে টোটাল 3,000 টাকা লাগছে। তো এখন বাড়িতে চলে যাবো। আল্লাহ হাফেজ।